টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পাকিস্তানের মৌলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। উর্দু ভাষায় দেয়া তার বয়ান তর্জমা করে শোনান বাংলাদেশের মৌলানা ওবায়দুর রহমান। উলামাদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মৌলানা ইব্রাহিম দেওলা। কেন্দ্রীয়ভাবে বাদ জোহর বয়ান করেন ভারতের মৌলানা ইসমাইল কোতরা। আর বাদ আসর বয়ান করবেন কাকরাইল মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ জুবায়ের। কাল সকাল ৯টার পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, তার কাছ থেকে জানবো এই মুহূর্তের খবর। জাহাঙ্গীর, প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা শেষ হতে চলেছে, ময়দানের পরিস্থিতি এখন কেমন দেখছেন? জিন্দেগির মধ্যে শান্তি দিবেন, জিন্দেগির মধ্যে ইজ্জত দিবেন, জিন্দেগির মধ্যে ইতমিনান দিবেন, জিন্দেগির মধ্যে মোহাম্মত দিবেন। বলতেছেন যে ভাই মোহাম্মত বয়ান চলছে এবং মধ্য দিয়ে আসলে তারা দিন অতিবাহিত করছে এবং এই মুহূর্তে বয়ান চলছে, বয়ান শুনছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে আসলে পুরো ইজতেমা কিন্তু অনেকটা শান্তিপ্রিয়। চতুর্দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, পাশাপাশি আয়োজক কমিটির পক্ষ থেকে যে ১০,০০০-এর অধিক স্বেচ্ছাসেবক কাজ করছে তারা কিন্তু অবস্থান করছে। এবং আমাদের সাথে কথা হয়েছে গাজীপুর জানিয়েছেন যে ইজতেমাকে কোনো থ্রেট নেই, আসলে শান্তিপূর্ণভাবেই এবারে ইজতেমা শেষ হবে এবং আগামী দিনগুলো শান্তিপূর্ণভাবেই চলবে। এবং আগামীকাল ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে কিন্তু গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আসলে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। ভোর ৬টা থেকে নিয়ন্ত্রণ করা হবে, যাতে মুসল্লিদের আসতে কোনো মোনাজাত অংশগ্রহণ করতে কোনো সমস্যা সৃষ্টি না হয়। এবং মোনাজাত শেষ হওয়ার পরপরই আসলে রাস্তাগুলো খুলে দেওয়া হবে, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নিজ নিজ স্থানে চলে যেতে পারে এবং পরবর্তী ধাপের ইজতেমা মুসল্লিরা যাতে সহজেই ইজতেমা ময়দানে আসতে পারে। সহকর্মী জাহাঙ্গীর আলম টেলিফোনে জানাচ্ছিলেন ইজতেমা প্রাঙ্গণ থেকে।